মেসি আর জোর এখন যেন একে অপরের সাথে মিলেমিশে একাকার। প্রতিটি ম্যাচেই যেন থাকছেন মেসির চোটে পড়ার প্রবণতা। চোটের সঙ্গে লড়াইটা লিওনেল মেসির চলছে অনেক দিন থেকে। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, বাদ যাচ্ছে না কোনো কিছুই। কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোটে পড়ায় অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। মেসি কবে ফিরবেন, কবে খেলবেন সেটা বলতে পারছে না ইন্টার মায়ামির সতীর্থরা। অনিশ্চয়তার মধ্যে সুখবর দিলেন মেসির দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজ। যেখানে মেসি সুয়ারেজ জুটি একসঙ্গে বার্সায় খেলেছেন অনেক ম্যাচ, সেই পুরনো জুটি এবার দেখা যাচ্ছে মায়ামিতে, দেখা যাচ্ছে তাদের যুগলবন্ধু। সোমবার সাংবাদিকদের সুয়ারেজ বলেন, সবাই জানে যে লিও এই ক্লাব এবং তার জাতীয় দলের জন্য কতটা নিবেদিত প্রাণ। মাঠে ফেরার তীব্র ইচ্ছা রয়েছে তার, তবে সময় যত গড়াচ্ছে তার মাঠে ফেরার সম্ভাবনা ততই বাড়ছে। আমরা তো তাকে সেখানেই দেখতে চাই। এবারের লিগস কাপে ইন্টার মায়ামির প্রথম ম্যাচটা ডাকআউটে বসে দেখতে হচ্ছে মেসিকে। চেস স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে পিউবলাকে 2-0 গোলে হারিয়েছে মায়ামি। গোল দুটি করেছেন মাতিয়াস রোজা ও সুয়ারেজ। ম্যাচ শেষে হাসি মুখে মাঠ ছাড়তে পেরেছেন লিওনেল মেসি। লিগস কাপে মায়ামির পরবর্তী প্রতিপক্ষ টাইগার্স UANL। বাংলাদেশ সময় আগামী রোববার সকাল 6টায় শুরু হবে ম্যাচটি। মেসি জাদুতেই গত বছর লিগস কাপ জিতে প্রথম কোনো মেজর টুর্নামেন্টে জয়ের স্বাদ পায় মায়ামি। গত 15 জুলাই বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া, যেখানে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখার পাশাপাশি রেকর্ড 16তম শিরোপা জেতেন আর্জেন্টিনা। সেই ম্যাচে 65 মিনিটে গোড়ালির চোটে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় মেসিকে। আর্জেন্টিনার তারকা ফুটবলারের পা ফোলার ছবি দ্রুত ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অজরে কাঁদতে থাকা মেসি খুব ঝাড়তে লাগলেন ডাকআউটে বসে। পরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর প্রাণ খুলে হাসতে দেখা যায় এই তারকা ফুটবলারকে। ডেস্ক রিপোর্ট, টিম স্পোর্টস নিউজ।